কৃষ্ণনগরে মমতাপন্থী তৃণমূল কর্মীদের মিটিংয়ে যেতে বাধা, মারধর, একাধিক গাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শহীদ সমাবেশে যেতে বাধা, মারধর, গাড়ি ভাঙচুর, রক্তাক্ত অবস্থায় হাসপাতালেও যেতে দিল না। আর এমনই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। নদিয়ার চাপড়া থানার মালিয়াপোতা গ্রাম থেকে 4 চাকা গাড়ি করে মমতাপন্থী তৃণমূল কর্মী সমর্থকেরা শহীদ সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন। সেই সময় কৃষ্ণনগর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পথ আটকানোর অভিযোগ ওঠে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। লোহার কোলের পাইপ দিয়ে গাড়ি ভাঙচুর করা হয়। প্রতিবাদ করলেই মারধর শুরু করে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যেতে চাইলেই সেখানেও বাধা দেওয়া হয়। পেছনে কলকাতা অভিমুখে যে সমস্ত গাড়ি যাওয়ার কথা ছিল প্রত্যেকটি গাড়ি বাধ্য হয়ে ঘুরিয়ে নেয়। কৃষ্ণনগরে দাঁড়িয়ে পুলিশকে ফোন করলে ঘটনাস্থলে পুলিশ যায়নি বলে অভিযোগ মমতাপন্থী তৃণমূলের কর্মী সমর্থকদের। বাধ্য হয়ে পিছু হটে চাপড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা করা হয় আহত তৃণমূল কর্মীদের। এরপর নিরাপত্তার কারণে সকলেই চাপড়া থানায় আশ্রয় নেয় এবং অভিযোগ দায়ের করে। আসলে আমরা মালিয়াপোতা থেকে ভোর 5:30টার দিকে বার হয়েছিলাম আমরা ওই মমতা ব্যানার্জির মিটিংয়ে যাওয়ার জন্যে। আমরা যখন কৃষ্ণনগর ঢুকি তখন কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের কাছে যে ট্রাফিক মোড়টা আছে সেখানে প্রায় 20-25 জন ছেলেপেলে তারা সব আমাদের গাড়ি দাঁড় করালো। দাঁড় করিয়ে বললো যে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, মিটিংয়ে যাচ্ছিস বলেই সেই কলের পাইপ দিয়ে দুমদাম মারতে আরম্ভ করে দিল। প্রথমে গাড়ি কাজ ভাঙলো, তারপরে আমাকে মারলো, আমাদের যে গাড়ি চালাচ্ছিল তাকেও মারলো। তারপরে আমাদের বললো যে তোরা পিছন দিয়ে ঘুরিয়ে এক্ষুনি চলে যা, কোথাও যেতে পারবি না। তো আমরা থানায় যাওয়ার সুযোগ পেলাম না, হসপিটালে যাওয়ার সুযোগ পেলাম না। তারপরে পিছন দিয়ে ঘুরিয়ে আমরা গাড়ি ছাড়লাম, গাড়ির পিছনে পিছনে ওরা লাঠি নিয়ে দৌড়াতে শুরু করলো। তারপরে আমরা ঘূর্ণি মোড়ে এসে দাঁড়ালাম, দাঁড়িয়ে 100 নম্বরে ফোন করলাম পুলিশের জন্যে। পুলিশকে সব ঘটনা জানালাম। জানানোর পরে তারপরে প্রায় 25 মিনিট আধ ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু পুলিশ কেউ আসেনি। তখন কি করব, আমরা ভাবলাম রক্ত ঝরছিল আমার মাথা দিয়ে। তো আমরা বললাম চাপড়া হসপিটালে যাই। সেখানে চাপড়া হসপিটালে এসে ড্রেসিং করে এখন চাপড়া থানায় এসে আমরা নিরাপত্তার কারণে ওদিকে যেতে পারিনি, কৃষ্ণনগর যেহেতু যেতে দেয়নি, এই জন্য চাপড়া থানায় এসে আমরা রিপোর্ট করতে যে আমাদের সাথে এরকম ঘটনা ঘটেছিল। আপনাকে মারধর করলো কারা? মারধর করলো ওই যেসব ছেলেপেলে ওইখানে দাঁড়িয়ে ছিল বিজেপির সমর্থক, ওরা। তাদেরকে চিনতে পেরেছেন? তাদেরকে এমনি তো তাদেরকে চিনতে পারা মানে আমাদের বাড়ি তো মালিয়াপোতা, এবার কৃষ্ণনগরে হলে আমরা তো চিনতে পারিনি অতটা। কটা গাড়ি ভাঙচুর করেছে? প্রথমে আমারটা ভাঙচুর করেছে, পাশে একটা ইকো গাড়ি ছিল ওইটা ভাঙচুর করেছে। তারপরে আমরা যখন পিছিয়ে আসলাম আমাদের তাড়িয়ে দিল ওখান থেকে। ব্যাক করে আসার পথে আরও গাড়ি আসছিল, তাদের আমরা বললাম যে তোমরা ওদিকে যেও না, মারবে। তো তারাও গাড়ি ঘুরিয়ে নিল। আপনারা অভিযোগ করছেন? হ্যাঁ, আমরা চাপড়া থানায় এলাম অভিযোগ করতে। আর এমনিতে 100 নম্বর ডায়াল করেও আমরা অভিযোগ করেছি। কতজন আহত হয়েছে? আহত আমি একা হয়েছি, আমার সাথে ড্রাইভার আহত হয়েছে। কি নাম আপনার? আমার নাম টিপু খাদিম। আপনার কোন অঞ্চলে বাড়ি? আমার পাথরঘাটা 1 পঞ্চায়েত, মালিয়াপোতায় বাড়ি। আপনার মমতা ব্যানার্জির তৃণমূলে মিটিংয়ে যাচ্ছিলেন? হ্যাঁ, মমতা ব্যানার্জি তৃণমূলে মিটিংয়ে যাচ্ছিলাম।